এলপিজি খাতের পর এবার বিদ্যুৎ বিতরণ ও অন্যান্য জ্বালানি খাতও বেসরকারীকরণের পরিকল্পনা করছে সরকার। সরকারের দাবি এর মাধ্যমে কমবে লোকসান ও আমদানির ঝক্কি। তবে বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি খাতের উপর পূর্ণ নিয়ন্ত্রণ না থাকলে এলপিজি খাতের মতো অরাজকতা তৈরি হতে পারে এই খাতেও। নিত্যপণ্যের বাড়তি দামের সঙ্গে মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দিশেহারা সাধারণ মানুষ। এরই মধ্যে দফায় দফায় বেড়েছে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম। আর এলপিজি খাত নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি নিয়ে চরম দুর্ভোগে গ্রাহকরা। এমন পরিস্থিতিতে সিস্টেম লস বা ঘাটতি সামাল দিতে এবার বিদ্যুৎ বিতরণ কোম্পানি সহ পুরো জ্বালানি খাতই বেসরকারীকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুতই এই পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। তবে সরকারের এই সিদ্ধান্তের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলছেন, এখনই এমন সিদ্ধান্ত নিলে বিল আদায়ে জটিলতা বাড়ার পাশাপাশি এলপিজি খাতের মতো সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়তে পারে সাধারণ মানুষ। অর্থনীতিবিদদের মতে, বিদ্যুৎ ও জ্বালানি কোনো মুনাফা ভিত্তিক পণ্য নয়, বরং একটি সামাজিক সেবা। ফলে নিয়ন্ত্রণ সরকারের হাতে রাখাই হবে যৌক্তিক। বিশেষজ্ঞদের পরামর্শ, বেসরকারি খাতের মুনাফালোভী প্রবণতায় লাগাম টানা না গেলে শুধু বেসরকারীকরণ করে সেবার মান বাড়ানো সম্ভব নয়, বরং এতে সাধারণ গ্রাহকের পকেটের ওপর চাপ আরও বাড়ার আশঙ্কা থেকেই যায়। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।